لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على أشرف الموجودات سيدنا محمد عليه أفضل الصلوات وأتم التسليمات، وعلى آله وصحبه الذين قاموا بالطاعات، ومن تبعهم بإحسان إلى يوم الطامات. أما بعد، فقد قال الله جل وعلا في كلامه المجيد وفي فرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله سبحانه وتعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد से सिफत पूछो खुदा की, खुदा से पूछियो शान मुहम्मदी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. وكيف يدرك في الدنيا حقيقته قوم نيام تسلوا عنه بالحلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. مولاي صل وسلم دائما أبدا على
على حبيبك خير الخلق كلهم معزز محترم واجب الاحترام شيخنا المكرم مرشدنا المعظم হাফিজাহুল্লাহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সালেক ভাইগণ, মহান আল্লাহ জুল জালালের অসীম দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একান্ত অনুগ্রহ করে সাপ্তাহিক মাহফিলে জিক্রের মজলিসে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত রব্বুল আলামিনের ইলমে যত সংখ্যা রয়েছে তত সংখ্যায় দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে সোনার মদিনায় পৌঁছে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাস, এই মাসের শেষার্ধে অবস্থান করছি। আমাদের সামনে এক মহান মাস, এক গুরুত্বপূর্ণ মোবারক বরকতময় মাস অপেক্ষমান। আর অল্প কয়েকদিন পরেই এই মাসে আমরা উপনীত হব। এই মাস গুনাহ মাফের মাস, বান্দার আমলের সওয়াব বৃদ্ধির মাস। কোন বান্দা এই মাসে একটা নফল করলে অন্য মাসে ফরজের সমান হয়ে যায়। এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য সময় ৭০টি ফরজের সমান হয়ে যায়। এই মাসে যদি কেউ দান করে তাহলে সেটি হয় শ্রেষ্ঠ দান, আফদালুস সাদাকা। এই মাসে উমরা করলে হজের সমান হয়ে যায়। উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান আও উমরাতুন ফি রমাদানা কাহাজ্জাতিন মাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে উমরা করা হচ্ছে যেন আমার সাথে হজ করা। এত গুরুত্ব সময়ের কারণে, আর স্থানের কারণেও গুরুত্ব বেড়ে যায়। যেমন কেউ যদি মক্কা মুকাররমায় হারামে একটা রমজান অতিবাহিত করে, তাহলে অন্য জায়গায় ১,০০,০০০ রমজান অতিবাহিত করার সমান। অন্য জায়গায় ১,০০,০০০ বছর তো বাঁচাও সম্ভব না, ১,০০,০০০ রমজান পাওয়াও সম্ভব না। একটা রোজা রাখলে ১,০০,০০০ রোজা, একবার সুবহানাল্লাহ বললে ১,০০,০০০ সুবহানাল্লাহ বলা। এটা জায়গার কারণে, স্থানের কারণে ওখানে বেড়ে যায়। আর রমজানে বাড়ে সময়ের কারণে। সময়ের কারণে এখন সবই বাড়তে থাকে। রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নানা আয়োজন হাতে নেন। যখন স্পেশাল কোনো কিছু হয় তখন অনেক আয়োজন করতে হয়। রমজানেরও কিছু আয়োজন আছে যেগুলো আল্লাহ নিজে করেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে নির্দেশ দিয়ে দেন সাজার জন্য, যে তুমি সুসজ্জিত হও। রমজান উপলক্ষে সাজতে থাকে।
রমজানের প্রথম রাত যখনই আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। এটাও একটা আয়োজন এই মাসের সম্মানে। আমরা কি জান্নাতের দরজা খুলতে পারবো? এটা যিনি জান্নাত বানিয়েছেন তার পক্ষেই সম্ভব। তিনি এই আয়োজন সম্পন্ন করেন। আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। অমারাদাতুল জিন, দুষ্ট জিন যেগুলো আছে সেগুলোকেও বেঁধে ফেলা হয়। এটা কোনো সৃষ্টির পক্ষে বা আমাদের পক্ষে সম্ভব না যে আমরা শয়তান বাঁধব। উল্টা শয়তান আমাদেরকে না কানে ধরে ঘুরায়, একটা করতে চাই আর একটা করে করাই ছাড়ে। এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে ফেলেন, বেঁধে ফেলা হয়। জিনকেও বেঁধে ফেলা হয়। তারপরে একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণান্বেষী ধাবিত হও, হে অকল্যাণান্বেষী থামো। তাকে থামিয়ে দেয়া হয়। এই সব আয়োজন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই মাসকে গুরুত্ব আরোপ করেন বিধায় এই মাসে এই আয়োজনগুলো করেন। শুধু এর মাঝেই সীমাবদ্ধ নয়, তার কালাম তার বান্দাদের কাছে আম্বিয়ায়ে কেরামের উপরে প্রেরণের জন্য তিনি এই মাসকে নির্বাচন করেছেন। এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা এসেছে, তাওরাত এই মাসে এসেছে, ইনজিল এই মাসে এসেছে, জাবুর এই মাসে এসেছে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদও এই মাসে এসেছে। এই মাসের 1 তারিখ আসছে সুবহ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা। সুবহ ইব্রাহিম ওয়া মূসা আছে না, ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সহিফা। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলো এই মাসের 1 তারিখে আসছে। আল্লাহ তাআলা 1 তারিখে নাজিল করেছেন। তাওরাত নাজিল করেছেন 6 তারিখ, ইনজিল নাজিল করেছেন 13 তারিখ, জাবুর নাজিল করেছেন 18 তারিখ, কোরআন নাজিল করেছেন 25 তারিখ। 27 না, কত তারিখ? মানে 24 তারিখ দিবাগত রাত, 25 তারিখ রজনী। আমরা কদর বললেই মনে করি 27। এটার একটা হিসেব আছে, বা আমাদের এই উপমহাদেশে এটা প্রচলনটা একটু বেশি, কিন্তু এটা নির্দিষ্ট না। হাদিস শরীফের যে ভাষ্য তাতে বলা হয়েছে শেষ দশকের বেজোড় রজনীতে খোঁজ করো। তাহলে এটা 27 যেমন সম্ভাব্য, 25ও তেমন সম্ভাব্য, 23ও সম্ভাব্য, 21 সম্ভাব্য, 29 সম্ভাব্য। যেহেতু 25-এ নাজিল হয়েছে, সম্ভাবনা বেশি হওয়ার কথা কোনটার? 25-এর হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার কথা। নাজিলটা যেহেতু 25, এটা নিশ্চিত, যেটা হয়ে গেছে। আনজালনাহু মাদির সিগা, সুতরাং এটা নিশ্চিত। বাকিগুলো সম্ভাবনা আছে, এটারও সম্ভাবনা আছে, তুলনামূলক এটার সম্ভাবনা একটু বেশি। যাই হোক, গোপন রাখা হয়েছে যাতে বান্দা বেশি আমল করে। আল্লাহকে যত ডাকবে ততই তো আল্লাহ তাআলা খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করতেন। যেই সুন্নাত আমাদের সমাজে কম আমরা আমল করি, তোর মধ্যে অন্যতম হলো ইতিকাফ। দেখা যায় টাকা পয়সা দিয়ে এরপর একজনের বসানো লাগে, সবাই মিলে খাবার দিবে,
এরপরে একজনে ধরে টরে বসায়, বুড়ো মানুষ, কোনো কাজ নাই, তারে নিয়ে বসায় রাখে। এটা যে একটা আমল, একটা ইবাদত, একটা গুরুত্বপূর্ণ সুন্নত, সেইটা, সেই ফিলিংসটা আমাদের কেমন যেন অনেকটা দুর্বল। অথচ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা সুন্নত, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি আমাদের মতো এরকম ফ্রি মানুষ ছিলেন? কত ব্যস্ততা, সাংঘাতিক রকম ব্যস্ততা। আমরা যদি বলি পারিবারিক ব্যাপার, তার কি পরিবারের সদস্য ছিল না? উম্মাহাতুল মুমিনিন কি একজন ছিলেন মাত্র? আমরা যত অজুহাত দেখাবো, কোনটা কি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম ছিল? এরপরে এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে, রমজান মাসে মক্কা বিজয় হয়েছে। একটা বদরের যুদ্ধ মানে কি? কত বিশাল আয়োজন, কত কিছু। মক্কা বিজয় এত সাধারণ, এত বিষয়, সেগুলি রমজান মাসে সংঘটিত হয়েছে। সুতরাং কত ব্যস্ততা। ওহী যখন নাজিল হইত, কত কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে প্রচন্ড শীতের মাঝে ওহী আসতো, ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ললাট মোবারক থেকে ঘাম টপকে টপকে পড়তো। এত ভারী ওহী। এই সব কিছু মেনটেন করে তারপরেও তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ কত গুরুত্বপূর্ণ। যদি কেউ ইতিকাফ করে, তাহলে তো শেষ দশকে করবে, তার কি কদর ছুটবার কোনো সুযোগ আছে? সে যদি বাংলাদেশি হিসেবেও রোজা শুরু করে, তারপরেও কিন্তু সে কদর পেয়ে যাবে। এই সুন্নত আমল করার কারণে সে কিন্তু কদর পেয়ে যাবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন ইসলাম আমাদেরকে দান করেছেন, সেই ইসলামের ভিত্তি বা খুঁটি মোট 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই 5টা খুঁটির একটা খুঁটি হচ্ছে সিয়াম। সুতরাং এটাকে সাধারণভাবে দেখবার কোনো অবকাশ নেই। 5টার একটা। এবং আরো গুরুত্বপূর্ণ হলো যে এটা 2টার একটা, যেই 2টা কমন। ধনী দরিদ্র সবাই যে দুটো করতে হয়, নিয়মিত করতে হয়, নামাজ, রোজা। অভাবী মানুষ, সেও কিন্তু রোজা রাখতে হবে, ছাড়বার সুযোগ নাই। কিন্তু অভাবী মানুষ, তার যাকাত দেয়া লাগবে না। অভাবী মানুষ, তার হজ করা লাগবে না। তাহলে এই 2টা, হজ এবং যাকাত, অর্থ না থাকলে তার উপরে আবশ্যক না। কারণ আর্থিক ইবাদত, আর্থিক এবং শারীরিক হজ, যেহেতু অর্থের সাথে এই 2টার সম্পর্ক, এই জন্যে ধনী হতে হবে। ধনী দরিদ্র নির্বিশেষে 2টা ইবাদত, একটা হলো সালাত আর একটা হলো সাওম। তাহলে 2টার একটা, খুবই গুরুত্বপূর্ণ। যত দরিদ্র হোক, তাকে সাওম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা সাওম, সাওম ছাড়া বান্দার সব আমল লাহু, তার নিজের, ইল্লা সাওম, আর সব আমল
10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। ফাইন্নাহু লি, সওম আমার। আল্লাহ বলতেছেন যে রোজাটা আমার, এটা বান্দার না। এর একটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এরকম করেছেন। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লতাইফুল মাআরিফ এই কিতাবের মাঝে উল্লেখ করছেন, এর একটা ব্যাখ্যা হলো জালিমকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন যে মাজলুমকে তুমি তোমার আমলের সওয়াব দান করো। জালিম যে সমস্ত আমলের সওয়াব প্রদান করবে সেইগুলো হবে সওম ছাড়া, কারণ সওমটা আল্লাহর স্পেশাল, এটা দিয়ে বান্দার হক কাটা যাবে না। এটা একটা ব্যাখ্যা করছেন। যাই হোক, সর্বোপরি আল্লাহ নিজের দাবি করছেন আস-সাওমু লি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি কিরাআতিন ওয়া আনা উজজা বিহি, আমি এর জাযা দিব। অন্য বর্ণনার আছে আমি এর জাযা হয়ে যাব। কিভাবে জাযা হবেন? রব্বুল আলামিন এই সিয়ামের কারণে তাকে দিদার দিবেন। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে লিসায়েমে ফারহাতান, রোজাদারের আনন্দ কয়টা? ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো যখন ইফতার সামনে নিয়ে বসে মুয়াজ্জিন যখন আজান ফুৎকার দেয় তখন ভালো লাগে না খারাপ লাগে? ওই ভালো লাগা আর অন্য সময় খাবার নিয়ে ভালো লাগা দুইটা কি সমান? ওই সময় একটা আনন্দ লাগে। অথবা ঈদুল ফিতরের দিনে সারা মাস যারা রোজা রাখে তাদের একটা আলাদা একটা আনন্দ লাগে। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ সে পাবে, সেটা হচ্ছে মাওলার দিদারের আনন্দ। লিকা, ইনদা লিকাই রাব্বিহি, তার রবের দিদার সে পাবে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করে তাদের জন্য আছে হুসনা। আল হুসনা আল জান্নাহ, হুসনা হচ্ছে জান্নাত। ভালো কাজ করলে, নেক আমল করলে কোথায় যাবে? জান্নাতে যাবে। ওয়া জিয়াদা, আরো আছে বোনাস। কি আছে? বোনাস। বোনাস কি? বোনাস হলো রুইয়াতুল্লাহ, আল্লাহর দিদার। এই বোনাস আল্লাহ তাআলা দিবেন সিয়ামের বদলায়। সিয়ামের বদলায় আল্লাহ তাআলা এই বোনাস দিবেন, কারণ এটা আল্লাহর জন্য। কারণ এর মাঝে রিয়া নাই। অন্য আমলে কি থাকে? রিয়া থাকে। আর সওমের মাঝে, রোজার মাঝে কি নেই? রিয়া নেই। সিয়ামের অনেক উপকারিতা। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। তাকওয়া অবলম্বনে এক বিশেষ সহায়ক ভূমিকা রাখে রোজা। রোজা রাখলে নফস দুর্বল থাকে। এজন্য যাদের সামর্থ্য নাই তাদেরকে বলা হয়েছে তোমরা রোজা রাখো। বিবাহের কি নেই? সামর্থ্য নাই, তাহলে খায়ের সাথে নাফসানি দুর্বল থাকবে। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে কম খেলে তখন রুহানি শক্তিটা চাঙ্গা হয়, নফস যেহেতু দুর্বল হয়। এটা হলো পাল্লার নিক্তির যেমন দুইটা পাল্লা থাকে, একটা ভারী হইলে আর একটা হালকা হয়, ওইরকম দুনিয়া আখেরাত যেরকম একটা ভারী হইলে আর একটা হালকা হয়। এইভাবে
নফস, রূহ, একটা ভারী হইলে, একটা শক্তিশালী হইলে আর একটা দুর্বল হয়ে যাবে, একটা দুর্বল, একটা শক্তিশালী আর একটা দুর্বল, এই সিস্টেমে। সেজন্য রোজা রাখলে নফস যেহেতু কাবু হয়, দুর্বল হয়, রুহানি শক্তি এটা সবল হয়, চাঙ্গা হয়। এই কারণে ব্যক্তির পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব হয়, তাকওয়া অর্জন করা সম্ভব হয়। পাশাপাশি রোজার মাঝে আমরা তিনটে জিনিস বর্জন করি: আকল, শুরব, বিআল। এই তিনটে জিনিস আমরা বর্জন করি।